তো আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। হজ তো ইসলামের অনেক বিবেচনায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো বাইতুল্লাহ শরীফের হজ করা, এবং এটা তো একেবারেই সন্দেহাতীতভাবে বলা যায় যে ইসলামের যে বাকি চারটা রুকন আছে, ঈমান, নামাজ, যাকাত এবং রোজা, এই ইবাদতগুলো তুলনামূলকভাবে সহজ এবং এই ইবাদতগুলো নিয়মিত করতে হয়। নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়, যাকাত প্রতি বছর একবার দিতে হয়, রোজা প্রতি বছর রমজান মাস জুড়ে রাখতে হয়, এবং এই সমস্ত ইবাদতের মধ্যে সংক্ষিপ্ত ইবাদত অল্প সময়ের। আর হজ হলো সারা জীবনে একবার ফরজ, এবং হজের আমলটা এমন যে এর আগে পরে মানুষের এই আমল প্র্যাকটিক্যাল শেখারও কোনো সুযোগ নেই। 5 দিন ব্যাপী 6 দিন ব্যাপী হজের আমলগুলো হয়, দীর্ঘ আমল। এই আমলগুলো তো সাধারণ আলেমদের পক্ষেই যথাযথভাবে মনে রেখে এর সুন্নতগুলো, এর আদবগুলো, তারপরে কোন কাজগুলো নিষেধ, কোন কাজগুলো করা যাবে না, কোনটা করতে হবে, কোনটা করা জরুরি, সবচেয়ে জটিল এবং কঠিন মাসআলা সম্বলিত ইবাদত হলো হজ। কাজে সেই ক্ষেত্রে হজ কোনোভাবেই একজন যোগ্য আলেম এবং একজন অভিজ্ঞ হাজী সাহেবের তার ইচ্ছা তত্ত্বাবধান ছাড়া এটা সুষ্ঠুভাবে হজ করা সাধারণ মানুষের জন্য একরকম অসম্ভব আসলে ব্যাপারটা। কাজে এই জন্য ব্যবস্থাপনাটা তো এরকমই হওয়া উচিত ছিল যে অন্তত প্রত্যেকটা যারা হজ তত্ত্বাবধান করেন, হজের এজেন্সি যারা আছেন, ইভেন সরকারিভাবেও যে হাজিদেরকে যেটা হজ করানো হয়, সেখানে অবশ্যই সরকারিভাবে গাইড থাকে। তা আমরা জানি সরকারি গাইডদের কি অবস্থা। গাইড হিসেবে যারা যায় তারাই দেখা যায় যে প্রথমবার হজ যাচ্ছে, তারাই দেখা যায় আলেম না, নিজেই হজের মাসলা সম্পর্কে জানেন না। তারা স্বাস্থ্য গাইড করতে পারেন, অন্যান্য বিষয়ে গাইড করতে পারেন, কিন্তু এখানে যে মূল এবাদত যেটা হজের আরকানগুলি, হজের এবাদতগুলি পালন করার ক্ষেত্রে যে গাইডেন্স দেওয়াটা, এটা তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। এই জন্য এটা খুবই জরুরি যে হজের প্রত্যেকটা গ্রুপের সাথে, এজেন্সির সাথে এরকম অভিজ্ঞ, দক্ষ, যোগ্য ওলামায়ে কেরাম, আলেম ওলামা থাকা দরকার, যারা হাজী সাহেবদেরকে সঠিক গাইডেন্সটা দিবেন। কারণ অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, জীবনের একটা মাত্র ফরজ হজ, সারা জীবনের গুরুত্বপূর্ণ একটা সাধনার কাজ, এটা যদি সামান্য অবহেলার কারণে ত্রুটিপূর্ণ হয়ে যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কোনো বিষয় হতে পারে। সেই জন্য আমরা মনে করি যে আমরাও এই যে আমরা মোহাম্মদ ভাই আছে, হুসাইন আছে, তারপরে যে আমরা এই বিষয়ে আমরা যেভাবে হজ করি, আলহামদুলিল্লাহ আমরা তো হজের পূর্ণ সময়টায় হাজী সাহেবদেরকে নিয়ে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালেফা, মুজদালেফা থেকে আবার জামরাত, জামরাত থেকে আবার বাইতুল্লাহ শরীফে এসে তওয়াফ করা, সাই করা, এই সমস্ত কাজগুলোতে আমরা নিয়মিত সেখানে তাদেরকে আলোচনা করি, আলোচনার মাধ্যমে গাইডেন্স দেওয়া হয়, এবং প্র্যাকটিক্যালি আমরা হাজী সাহেবদের সাথে থাকি। এটার দ্বারা হাজী সাহেবরা যে নির্ভুলভাবে হজটা করতে পারেন, এটা ছাড়া কোনো বিষয় সম্ভব না। কাজে এই জন্য আমাদের মনে হচ্ছে এগুলো এই বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে হজ করার। হুজুরও কিছু বলেন যে আসলে গাইডেন্স ছাড়া যে মানুষের হজ করাটা কতটা অসম্ভব এবং কতটা কঠিন, দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়।